নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, মঙ্গলবার ইসরো চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন যে মহাকাশ সংস্থা পরবর্তী রাউন্ডের চাঁদ মিশনের জন্য ইসরো চন্দ্রযান 4 ও 5 এর ডিজাইন সম্পূর্ণ করে ফেলেছে। চন্দ্রযান 4 তাও মানা যায়, কিন্তু চন্দ্রযান 5 এর ডিজাইন সম্পূর্ণ ভাবা যায়। চন্দ্রযান 4 এর মিশন সম্পর্কে তথ্য সামনে এসেছে। এটা স্যাম্পল রিটার্ন মিশন। ল্যান্ডার চাঁদের মাটিতে নেমে মাটির ও পাথরের নমুনা সংগ্রহ করবে, সেটা সুন্দরভাবে নিজের মধ্যে স্টোর করবে, তারপর চাঁদের থেকে টেক অফ করবে। ইঞ্জিন রিস্টার্ট করার এই টেকনিক যদিও চন্দ্রযান 3তেই সফলভাবে সম্পন্ন হয়েছে। চন্দ্রযান 4 ল্যান্ডার এবার ইঞ্জিন চালু করে সেখানে থেকে সোজা অরবিটে ফিরে যাবে। সেখানে আরেকটি মডিউলের সাথে ডক করা হবে, স্যাম্পলগুলো তাতে ট্রান্সফার করবে। তারপর সেই মডিউল আবার অরবিটে আসবে বিভিন্ন ম্যানুভার করে, আর তারপর পৃথিবীতে পৌঁছাবে সেই মডিউলের সাথে চাঁদের মাটির স্যাম্পল। যদিও চন্দ্রযান 5 সম্পর্কে কোনো তথ্য এখনও সামনে আসেনি। চন্দ্রযান 4 মিশনের মধ্যে রয়েছে চন্দ্রের পৃষ্ঠে নরম অবতরণের পর চাঁদের পাথর এবং মাটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা, চাঁদ থেকে একটি মহাকাশযান উৎক্ষেপণ করা, চন্দ্র কক্ষপথে একটি মহাকাশ ডকিং পরীক্ষা প্রদর্শন করা এবং নমুনাগুলি পৃথিবীতে ফিরিয়ে আনা। মিস্টার সোমানাথ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত একটি ইভেন্টের পাশে সাংবাদিকদের বলেন, চাঁদে যাওয়ার জন্য আমাদের কয়েকটি মিশন রয়েছে। চন্দ্রযান 3 শেষ, এখন চন্দ্রযান 4 এবং 5 এর নকশা সম্পূর্ণ হয়েছে এবং আমরা সরকারের অনুমোদন চাইছি। এর আগে ইসরো কর্মকর্তারা বলেছিলেন যে চন্দ্রযান 4 মিশনের লক্ষ্যমাত্রা হল 2028 সালে উৎক্ষেপণ করা। মিস্টার সোমানাথ আরও বলেছিলেন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয়তার জন্য মহাকাশ সংস্থা আগামী 5 বছরের 70টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে, যার মধ্যে একটি নক্ষত্রমণ্ডল রয়েছে, যার মধ্যে লো আর্থ অরবিট স্যাটেলাইট রয়েছে। এই 70 স্যাটেলাইটের মধ্যে রয়েছে 4টি নেভিক আঞ্চলিক নেভিগেশন সিস্টেমের জন্য পজিশনিং, নেভিগেশন এবং টাইম সার্ভিস, ইনসেট 4D আবহাওয়া স্যাটেলাইট, রিসোর্সসেট সিরিজের স্যাটেলাইট, কার্টোস্যাট স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং হাই রেজলিউশন ইমেজিংয়ের জন্য। মিস্টার সোমানাথ বলেছিলেন যে মহাকাশ সংস্থাটি বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম এবং কোয়ান্টাম কি বিতরণ প্রযুক্তি প্রদর্শনের জন্য ওশানসেট সিরিজের উপগ্রহ এবং প্রযুক্তি প্রদর্শন উপগ্রহ 1 এবং 2 বিকাশ করার পরিকল্পনা করছে। ইসরো গগনযান মিশনের জন্য ডেটা রিলে স্যাটেলাইট, ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য উচ্চ থ্রুপুট উপগ্রহ এবং জিস্যাট স্যাটেলাইট তৈরি করছে, যা স্পেসএক্সের ফ্যালকন রকেটের উৎক্ষেপণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে। মিস্টার সোমানাথ বলেছিলেন যে মহাকাশ সংস্থা আগামী 5 বছরের মধ্যে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহগুলির একটি সিরিজ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। ইসরো প্রধান বলেছিলেন যে শুক্রের মিশন আগে এজেন্সি দ্বারা পরিকল্পনা করা হয়েছিল, ব্যাকবার্নারে রাখা হয়েছে। মিস্টার সোমানাথ বলেন, গগনযান প্রকল্পের প্রথম মনুষ্যবিহীন মিশনটি এই বছরের ডিসেম্বরে চালু হওয়ার কথা ছিল। রকেটের সমস্ত পর্যায় ইতিমধ্যেই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে। ক্রু মডিউলটি তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে প্রস্তুত হচ্ছে এবং বেঙ্গালুরুর আর রাও স্যাটেলাইট সেন্টারে পরিষেবা মডিউলটি একীকরণের অধীনে ছিল। ক্রু এসকেপ সিস্টেম ইতিমধ্যেই শ্রীহরিকোটায় পৌঁছেছে। তিনি আরও বলেন যে সমস্ত সিস্টেম আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শ্রীহরিকোটায় পৌঁছে যাচ্ছে, যেখানে চূড়ান্ত পরীক্ষা এবং একীকরণ ঘটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।